নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো, আজকে দেখতেই পাচ্ছ কাল বৃষ্টি হয়েছিল আর আজকের ওয়েদারটাও কেমন একটা ঘুম ধরা। তো সারা আকাশ মেঘ জুড়ে রয়েছে। তো যেহেতু বৃষ্টির একটা ওয়েদার চলছে, তাই সকালবেলা আজ রান্না নেই, বড়মশাই হাফবেলার কাজে যাবে। তো ভেবেছি সকালবেলাতে রান্নাগুলো করে নেব, তরকারিগুলো ভাতটা বেলায় করব। সেই কারণে ঝটাপট ঠাকুরের কাজটা করে নিয়েছি। বাসন মাজা ফুল তোলা হয়ে গেছে, সেগুলো ঘরে রেখেছি। আর অতি সামান্য আমার যে বাসি নাইটি হয় সেই কটাই কাচাকুচি করেছি। আর এগুলো হলো কালকের, যেগুলো শুকিয়েছিল না, ঘরে মেলা ছিল তাই বাইরে মেলে দিলাম। বৃষ্টি আসার আগ পর্যন্ত একটু হাওয়া বাতাস খাক। চলো ঝটপট করে এগুলো মেলে নিই, তারপরে ব্রাশ করবো। এখনও ব্রাশ হয়নি। তো আর যেহেতু সকাল সকাল রান্না নেই, তবে চেষ্টা করব সকাল সকালই রান্না বসানোর। ঘরের এখন কোনো কাজ করব না, আগে তরকারিগুলো করে নেব। সাথে বড়মশাইকে একটু গোলা রুটিও করে দেব, যাতে বেচারা চায়ের সাথে খেয়ে যেতে পারে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে ব্রাশটা করে আসি। চলো, মোটামুটি বাসি কাজ সেরে চলে এসেছি ব্রাশ করতে। তোমাদেরকে আগেই বললাম সকালে রান্না নেই, তাই এখন নিশ্চিন্তে ব্রাশটা করে নিয়ে তারপরে রান্নাটা তরকারিগুলো সকালেই করে রাখবো। আর করব বড়মাসের জন্য গোলা রুটি, যেটা তোমাদেরকে আগেও বলেছি। এখন তড়িঘড়ি করে বেশ নিশ্চিন্তে দাঁতটা মেজে তারপরে যাব রান্নাঘরে। তো তার আগে বাসি নাইটিটাও ছাড়তে হবে। আর সকালবেলা এইভাবে নিশ্চিন্তে দাঁত মাজাটা এখন প্রায়শই আমার জীবন থেকে উঠেই গেছে। সকালের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে এখানে দাঁড়িয়ে ব্রাশ করতে আমার ভীষণ ভালো লাগছিল। কারণ সকালবেলা না ছিল রোদের চিন্তা, আর কি সুন্দর ফুরফুরে করে হাওয়া দিচ্ছিল। আর যেহেতু সকাল থেকে কাজ শুরু করি, তো একটু গরমে তো কষ্ট হয়, হাজারও ঠান্ডা থাক গরম তো একটু লাগেই। সেখান থেকেই এই ভোরবেলার যে ফুরফুরে হাওয়াটা আমার কিন্তু বেশ আরামদায়ক লাগে। তো সেখান থেকে আমি ওই হাওয়াটা উপভোগ করছিলাম, ওয়েদারটাও উপভোগ করছিলাম, সাথে ব্রাশ করছিলাম আর রাস্তার লোকজন দেখছিলাম। তো চলো এবার যাব রান্নাঘরে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। তো চলো, এখন দেখতেই পাচ্ছ যে এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে লবণ, সামান্য সামান্য না, মিষ্টির পরিমাণ মতো মিষ্টি চিনি দিয়ে, আর দিয়েছি একটু সাদা তেল। আর এখানে অল্প অল্প করে জল নিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো এতে করে কি হয়, ভালোভাবে যদি ব্যাটারটা ঠিকঠাক বানানো হয় তো ভালোভাবে তোমার গোলা রুটিগুলো সুন্দর উঠে আসে। তো চলো তোমাদেরকেও দেখাবো আজকে আমার গোলা রুটি করার। তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাঘরের এক টুকরো রৌদ্র আমার হাতে পড়েছে। তো গরমকালে, শীতকালে এই জিনিসটা পাওয়া যায় না রান্নাঘরে, তবে গরমকালে এখন কিন্তু প্রায়শই রান্নাঘর দিয়ে সূর্যমামা উঁকি মারে আর পুরো মুখটাতে এসে রৌদ্রটা পড়ে। তো যাই হোক, চলো এখানে মোটামুটি আমার ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে। এখন শুধু গোলা রুটিটা বানানোর পালা। গোলা রুটি করতে করতে আর এক সাইডে বসিয়ে দেবো ডাল সিদ্ধ, কারণ দুপুরের জন্য টক ডাল করব। তো সেই কারণে ডালটা সিদ্ধ বসিয়ে দেব, কারণ বেকার আর একটা সাইড বন্ধ রেখে কোনো লাভ নেই, আমার কাজটা এগিয়ে যাবে। এই যে গোলা রুটি বসিয়ে দিয়েছি। এখন এই পাশে হচ্ছে গোলা রুটি, আর ও পাশে বসিয়েছি বরমাসের জন্য চা। আর এখানে চায়ের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ। আর এখানে গোলা রুটিগুলো মোটামুটি হয়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দরভাবে গোলা রুটিগুলো উঠে গেছে। আর ওদিকে আমি অর্ধেক ডাল সিদ্ধ করে নামিয়ে রেখেছি। তার কারণ হলো বরমশাই উঠে গেছে আর আমাকে চা করার অর্ডারটাও দিয়ে দিয়েছে। সেই কারণে ডাল সিদ্ধটা নামিয়ে রেখে আমি আগে তড়িঘড়ি করে গোলা রুটি আর চা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে আমার ডাল সিদ্ধ অর্ধেক নামানো রয়েছে। This is for you. Happy? Happy? তোমার কোন? চলো, এখন বাজে 8টা, বরমশাই চলে গেছে। এখানে আমার ডালটাও হয়ে গেছে। আর আজকে কী রান্না করব তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে টক ডাল, যতদিন আম আছে আমার বাড়িতে টক ডালই হবে। আর এখানে সমস্ত সবজি কেটে রেখেছি। এখানে আছে নাজনের ডাঁটা, পটল, ঝিঙে, গাজর, বরবটি আর একটু আলু কাটবো, সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর
সেদিন বাড়ির থেকে আনা এই মাছগুলো একটা তরকারি করব। এখানে 3 রকমের মাছ আছে, পাবদা মাছ আছে, আর মাছ আছে, আর ভোলা মাছ আছে। কোনোটাই আমি খাই না। এই মাছগুলো আজ রান্না করব, কারণ বেশ কিছুদিন হয়ে গেল এই মাছগুলো মঙ্গলবারে কেনা হয়েছে। আর এই তরকারিটা, আর এখানে টক ডাল। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তবে আজ একটা ভালো জিনিস, সকাল সকাল রৌদ্রটা উঠে গেছে। চলো, এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে ডাল তরকারি দুটোই হয়ে গেছে। আর মাছটা অনেক দিনের তো, সেই মঙ্গলবারে কেনা, তাই একটু মশলা বেশি দিয়ে কষিয়ে রান্না করলাম। তো চলো, মাছটাও মোটামুটি হয়ে গেছে, তো রান্নাটা মোটামুটি কমপ্লিট। এরপরে দুপুরবেলা ভাত করে নেব। তো চলো, এরপরে যাবো বাসন মাজতে। চলো, বাসন মাজা হয়ে গেছে, এখন বসেছি খেতে। আর আজকের খাবারে রয়েছে একটা গোলা রুটি লাস্টে বেঁচে গেছিলো, আর একটু দই এর আগের দিন মা পাঠিয়েছিল, সেটা খাওয়া হয়নি। আর ওই যে মেলার বোঁদে, এটাই আজকে সকালের খাবার। কারণ আমি আজকে এখনও ভাত রান্না করিনি, ভাতটা একটু বেলাতে করব, তরকারিগুলো করে রেখেছি। আর আজকের আকাশটা কিছুটা রৌদ্র কিছুটা মেঘলা। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। এখন ওই যে এইগুলো সব পরিষ্কার করব, এগুলো এখনও পরিষ্কার মোছামুছি হয়নি, তো এগুলো পরিষ্কার করে ঘর মুছবো। আর ওখানে দেখছো কত জামা প্যান্ট জমে রয়েছে, এইগুলো শুধুমাত্র জমেছে আমার ঘাড়ে ব্যথার জন্য। বিগত কিছুদিন হয়ে গেল ঘাড়ে ব্যথার কারণে এগুলো গোছাতে পারছি না। তো চলো, এখানে দেখো বিছানাটাও গোছানো হয়নি, শুধুমাত্র খাটটা পরিষ্কার করব বলে। সমস্ত কিছু দেখো ভাঁজ করে রেখেছি, তবে এখনও গোছায়নি। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই। আর বাইরে এখন আপাতত মেঘলা, আবার কিছুক্ষণ পরে রৌদ্র দিচ্ছে, এরকমই চলছে। চলো আগে খাওয়াটা শেষ করি, তারপরে ঘরের কাজে হাত দেবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে ঘরে হাত দেবো। আজ আর এগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। আর এখন দেখো রোজ একটু একটু করে মুছতে মুছতে জিনিসগুলো কেমন কি সুন্দর চকচক করছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু রোজ পরিষ্কার করি, আর বড়মশাইকে হ্যাংলুর মতো জিজ্ঞাসা করি যে পরিষ্কার কি হয়েছে। তো চলো এখন এগুলো সমস্তটা পরিষ্কার করব, সাথে দাদার ঘরটাও পরিষ্কার করব। আর এখানে দেখো আজকে কিন্তু বাইরের ওয়েদারটা আমাদের মেয়েদের মতো মুডসুইং হচ্ছে। আমাদের যেমন এই ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যায়, এই কোনো কিছু নিয়ে ভালো আছি, এই আবার দুঃখ, এই হাসি কান্না সব কিছু মিলেই তো আমাদের মেয়েদের মুডসুইং হয়। ঠিক আজকে বাইরের ওয়েদারটাও ঠিক, এখন রৌদ্র, একটু পরেই আবার দেখবে মেঘলা। আজকের মানে আমি একটু আগে শুধু এটাই দেখছিলাম যে কিভাবে মেঘলা হচ্ছে আর রৌদ্র হচ্ছে। যাই হোক, চলো ঝটপট কাজ করে নিই, কারণ এনাদের কোনো ভরসা নেই এখন, যেহেতু আস্তে আস্তে বর্ষার দিন চলে আসছে, তাই বৃষ্টির কোনো ভরসা নেই। এখন তোমরা বুঝতেই পারছো রৌদ্রটা অনেকটা ঢিলা হয়ে গেল, আবার দেখো রৌদ্রটা সতেজ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই, ঘরটার মুছে স্নান দান করে তোমাদের সাথে দেখা হবে। টাটা। চলো, এই যে দুপুরের ভাত বসিয়ে দিয়েছি, ঘর মুছতে মুছতে ভাত বসিয়েছিলাম, এখন ভাত প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসেছে। আর এদিকে আমার ঘরগুলোও মোছা হয়ে গেছে, ওদিকে ঠাম্মাকে স্নান করিয়ে দিয়ে চলে গেছে। আর ওই যে বড়মশাইয়ের হাফবেলা ছিল, হাফবেলা করে এসেই শুয়ে পড়েছে, বেচারা ক্লান্ত হয়ে গেছে। তো চল, আমিও একেবারে স্নান ধান করে এসে তোমাদের সাথে দেখা করবো। টাটা। এই যে উঠবে না, খেয়ে দে। ওই যে রান্না ভালো হয়েছিল, মাছ, তাহলে তুমি খাও, আমি তো কোনো বিছানাটা করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি না? এটা দেখে তোমার খুশি মুখটা। চলো, বরমাসে ওখানে খাচ্ছে, আমার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে জামা কাপড় তুলে গুছিয়ে রেখে এসেছি। তো এখন আমি ঝট করে বিছানাটা করে নিই, কারণ খেয়ে দিয়েও বাসন মাজবো, ওর খাওয়া হলে একসাথে সব বাসন মাজবো। চলো, তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা করে নিই, বিছানাটা করে রাখলে বাসনগুলো মেজে এসেই শুতে পারবো। তো চলো ঝটপট করে বিছানাটা করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা। টাটা। এই নিয়ে দুবার ডাকতে এসছো, চলো আমরা এখন যাবো প্রসাদ খেতে।
চলো সন্ধেবেলা চা খেয়ে রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে আগেই বললাম জেঠি শাশুড়ি দুবার ডাকতে গেছে, তার কারণ হলো আমাদের বাড়ির অপোজিট বাড়ির পাশের বাড়িটাতে আজ নারায়ণ পুজো। তো আমাকেও নিমন্ত্রণ করে গেছিলো, আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ ছিল। এই যে নারায়ণ পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন হচ্ছে প্রসাদ বিতরণ। তো জেঠি শাশুড়ি দুবার আমাকে ডাকতে গেছে, কারণ এরা অনেক চাপ দিচ্ছিল আমি কেন যাইনি। তো এখানে বরমাসের প্রসাদ তাকে দিয়ে এসেছি, আর এটা ছিল আমার প্রসাদটা নিয়ে আমি কিন্তু বাড়ি যাইনি, চলে এসেছি জায়ের ঘরে। অনেক দিন এই বাড়িতে আসা হয়নি, তাই একটু গল্প করতে এসেছি। চলো এখন বাজে 9:30, এখন আসলাম বাড়ি। এই যে এই ডাবটা টমেটোগুলো দিল মেজো জেঠি শাশুড়ি। আর গেছিলাম পাশের বাড়ির নারায়ণ পুজোতে, তাই একটু শাড়ি পরে গেছিলাম, অনেক দিন পরে শাড়ি পরলাম। আর ঘরের অবস্থা দেখছো, আজও আর এইগুলো গোছানো হলো না। চলো এখন ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়ে পারলে একটু গুছিয়ে নেব। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই। টাটা। চলো বাড়িতে এসেই ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে ঘাড়ের ব্যথাকে আজকে উপেক্ষা করেই জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম। আর এই জামা কাপড়গুলো ইস্ত্রির জন্য হয়েছে, অনেকগুলোই জমে গেছে, এখনও কিন্তু শোকেসে 2-3টে জামা প্যান্ট রয়েই গেছে ইস্ত্রি করার জন্য। তো ঘাড়ে ব্যথার জন্য এগুলো করা হচ্ছে না, আর একটা একটা করে জমেই যাচ্ছে। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার সাধারণের দিন যাপনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো এখানে বড়মশাই শুয়ে রয়েছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়।